সন্ধেবেলায় হঠাৎ মন করলো যে একটু বিরিয়ানি খাবো, কিন্তু কী দিয়ে বানাবো? ঘরে তো সেরকম কিছু নেই। আর মাংস আনার মতো বাজেট নেই, কারণ আমি তো চিকেন খাই না, মাটন। আর মাটনের দাম তো জানো কত। আসলে এটা পাপা জেদ করেছিল যে মানে একটু বিরিয়ানি বানা, খেয়ে নিই। তো কী করব, ঘরে থাকা ডিম আর সোয়াবিন দিয়েই বিরিয়ানিটা বানিয়ে নিলাম। সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। ভাবলাম যে আমি অনেক দিন পরে বিরিয়ানি বানাচ্ছি, বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ সবসময় তো কিনেই খাওয়া হয়, এরকম ঘরে বানানো হয় না। তো প্রথমে আমি ডিম আর আলুগুলো সিদ্ধ করে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই তেলে আমি সোয়াবিনটা ভেজে নিলাম। তারপরে আমি পাশে জল বসিয়ে দিলাম, যা যা ছিল আমার কাছে তাই তাই দিলাম। স্টার আনিস ছিল না, যা যা গরম মশলা আস্তে ছিল আমি সেই দিয়েই বসিয়ে দিলাম, আর সাদা তেল দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ ভাজাটা হচ্ছিলো, মানে টোটাল মশলা যা যা লাগে, পেঁয়াজ, আদা, রসুন আমি দিচ্ছিলাম। তারপরে গুঁড়ো মশলা যা যা লাগে সেগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখো, মাংস নেই, মাংসর ফ্লেভারটা আসবে না, কিন্তু বিরিয়ানির একটা যে ফ্লেভার সেটা তো আসবে। আর আমাদের যেহেতু মন করেছে, তো সেটাই আমরা খেয়ে নেবো। কী করব, এখন আমরা কোথায় পাবো, কারণ রাত্রি এখন 7টা বেজে গেছে, সেই জন্য। তারপরে এই যে গুঁড়ো মশলা দিয়ে আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব। আর ওপাশে আমার ভাত ফুটছে, আর এটা হচ্ছে টমেটো গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। কোনো বাটা মশলা আমি ইউজ করছি না, কারণ এখন আর বাটাবাটি করতে ভালো লাগছে না। আর এটা যে একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে, কারণ আমি কখনো সোয়াবিন আর ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে খাইনি, কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি সবাই বানায়। তো আজকে আমিও একটু চেষ্টা করলাম আর কি। তারপরে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে ভালোই হয়েছিল। তারপরে একটু গোলমরিচ দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে কাঁচা লঙ্কায় ঝাল হবে না। আর ভাতটা দেখো আমার একদম হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আর সোয়াবিনের তরকারিটাও মাস্ট, মানে দারুণ হয়েছে সত্যি বলছি। আর আমাদের বিরিয়ানি মানেই তো আলু সমাবেশ থাকবেই, মানে এক টুকরো মাংস কম হোক, ডিম কম হোক, কিন্তু আলুটা আমাদের বেশি করে লাগবে। যাই হোক, মাংস তো আর নেই, ও কথা বলে আর কি হবে। ভাতটা হয়ে গেল, তরকারি হয়ে গেল, তারপরে আমি ঘি মাখিয়ে নিলাম। আর আমি বিরিয়ানি করার সময় নিচে এরকম তেজপাতা দিয়ে নিই। তো তোমরা কে কীভাবে বিরিয়ানি বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপরে আমি গোলাপ জল আর কেওড়ার জল একখানে মিশিয়ে নিচ্ছিলাম, মানে আমি যেভাবে বানাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যেভাবে বানাও আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভুল হয়ে থাকে আমাকে সেটাও জানাবে। তারপরে আমি একটা লেয়ারিং দিয়ে সেখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে সোয়াবিনের সবজিগুলো দিয়ে দিলাম, যেভাবে আর কি লেয়ারিং করে। তারপরে বেরেস্তা ভাজাটা দিয়ে দিলাম। আর আমার বেরেস্তা ভাজাটা না অন্যদের মতো অত মুচমুচে হয়নি, আমি জানি না কেন। আমি তো ঠিকঠাকই নামিয়েছিলাম, কিন্তু এরকম কেন হলো আমি বুঝতে পারলাম না। তারপরে আর একটা লেয়ারিং আমি করে নিলাম। আমার সম্পূর্ণ লেয়ারিং করা শেষ, লাস্টে আমি আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। এখনই কি ভালো লাগছে না সত্যি। আমি না ফুড কালারটা পাইনি, বা ওই স্যাফরন যেটা হয় মানে বিরিয়ানিতে দেয়, আমি সেটাও পাইনি, কারণ আমার কাছে সেটা ছিল না। আমি সেটা ছাড়াই করেছি। মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল আর বিরিয়ানির মশলা, আমি এই দিয়েই করেছি। মানে কালারটা আসেনি, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, খারাপ হয়নি খেতে, আমাদের তো ভালোই লেগেছে। সত্যি বলছি, যারা যারা বানিয়ে খাওনি তারা তারা খেয়ে দেখো। আমি ভিডিও দেখিনি কিভাবে বানাই, কিন্তু দেখেছি লোককে খেতে। আমি আমার আইডিয়া মতো যা ছিল সেই দিয়ে বানিয়ে নিলাম। যাই হোক, এখন আমি বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য দমে। আর আমি এখানে আটা না দিয়ে একটা শিল দিয়ে দিলাম, কারণ আটা মাখা ছিল না আর ইচ্ছেও করছিল না। যাই হোক, হয়ে গেছে। আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো, এটা গন্ধ বেরোচ্ছে। ও, তো ভিডিওটা কীরকম লাগলো, রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। ডিমটা কোথায় গেল? নিচে নিচে, এই ডিমটা ফাইটে গেলে। ডিমটা রাখো। এই আমার তাও শুনি কথা বলো। দেখো কতটা ঝরঝরে, দেখতে তো ভালো হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। খেয়ে দেখো। এই যে সোয়াবিন, এই যে ডিম, এই যে আলু, ভালো হয়েছে। মাংসের যে একটা ফ্লেভার সেটা তো নাই, কিন্তু ভালো হয়েছে। দাঁড়াও, কেমন হচ্ছে বাবা? সেই টেস্ট। হ্যাঁ।